ওনাকেও কোশ্চেন করতে পারবেন। আর পরবর্তীতে যদি আমার কাছে কোনো কোশ্চেন থাকে আপনাদের, আপনারা, আমি তো গ্রুপে আছি, আপনারা আমাকেও টেক্সট করতে পারেন। আর আপনাদের জন্য এটা একটা অফার, যেটা আমরা বলছি যে আমরা 20 তারিখ থেকে যে ব্যাচ শুরু করবো, এটাতে আপনারা 5000 এ অ্যাডমিশন নিতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আজকে তাহলে আমরা আমাদের সেশনটা শুরু করতে পারি। আপনারা ওকে। তো আমাদের সাথে একজন গেস্ট আজকে, আদাব অপু, থ্যাংক ইউ। আমাদের সাথে আজকে একজন গেস্ট অ্যাড হবেন। গেস্ট বলতে উনি আমাদেরই সিবিটি ব্যাচের স্টুডেন্ট ছিলেন, এবং উনি সিবিটি পাশ করেছেন নভেম্বরে, এখন তো ডিসেম্বর, গত মাসে। তো উনি আজকে আমাদের সাথে জয়েন হবেন কিছুক্ষণের মধ্যেই। আর এরপরে উনি আপনাদেরকে ইউকে লাইসেন্সিং এর সিবিটি এর একটা ক্লাসও নেবেন আজকে, এটার কন্টিনিউশন হিসেবে। তো আমি বেশিক্ষণ থাকবো না, আমি কিছুক্ষণ কথা বলবো, তারপরে উনি আপনাদেরকে একটা ক্লাস দেখাবেন যে লাইসেন্সিং এক্সামে কি টাইপের কোশ্চেন আসে, এবং এগুলো নিয়ে কিছু ডিসকাশন করবেন। তা আমি কিছু ইনিশিয়াল কিছু কথাবার্তা বলি উনি আসার আগে আগে। তো আপনারা যারা অনেকেই হয়তো বা জানেন, আচ্ছা, আমাদের সাথে জিয়াউল হক জয়েন করে ফেলছেন। আমি একটু ওনার সাথে, জিয়া আপনি একটু, জিয়া আপনি কি রেডি আছেন? তাহলে একটু ক্যামেরা অন করলে আমরা আপনাকে কানেক্ট, কথা বলি আপনার সাথে তাহলে। হ্যালো। আচ্ছা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, রাইট, একদম পারফেক্ট। ওকে। তো আমরা আজকে সেশনটা শুরু করলাম। তো আমাদের সাথে একজন গেস্ট আছেন। গেস্ট বলতে উনি জিয়াউল হক আমাদের আগের সিবিটি ব্যাচের স্টুডেন্ট ছিলেন, এবং উনি খুব রিসেন্টলি গত মাসে সিবিটি ইউকে লাইসেন্স এবং সিবিটি পাস করেছেন। আর আজকে আপনারা ওনার সাথে একটা ক্লাস করবেন। উনি আপনাদেরকে সিবিটি তে কি টাইপের কোশ্চেন আসে, ইনিশিয়াল একটা ইনস্ট্রাকশন বা গাইডলাইন আপনাদেরকে দিবেন। হ্যাঁ। তো এর আগে আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয়টা শুনে নেই, আপনারা ওনার সাথে একটু পরিচিত হন, তারপরে আমি বেশিক্ষণ থাকবো না, আমি জাস্ট কিছুক্ষণ একটু কথা বলে আমি থাকবো না, আমি চলে যাব। তখন হচ্ছে আপনারা আহ জিয়ার সাথে ক্লাস করবেন। জিয়া, তাহলে আপনি একটু আপনার পরিচয়টা দেন সবার উদ্দেশ্যে। আহ জিয়া, আপনার পরে, আপনি পরে যে ডিভাইসটা দিয়ে জয়েন করছেন না, ওইটা ঠিক ছিল, ওইটাতেই আপনাকে শোনা যাচ্ছিল। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আপনি এটাতেই বলেন। হ্যাঁ, এখন এখন যেটাতে জয়েন করেন এটাতে বলেন। আপনি আগেরটা, আহ, আহ, আমি আপনার আগেরটাকে আপনার স্টপ করে দিচ্ছি ক্যামেরা। পারফেক্ট, এখন ঠিক আছে। জি, যে আপনার ব্যাপারে আমরা যারা জয়েন করেছেন ওরা একটু জানতে আপনার পরিচয়টা দেন, তাহলে তারা অনেকে হয়তো আপনাকে চিনে অলরেডি, তাও একটু পরিচয়টা আমরা শুনি। জি। হ্যালো এভরিওয়ান। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ জিয়াউল হক। আমি সিনেস্টার নার্স হিসেবে কর্মরত আছি নিটোরে, অর্থাৎ আমাদের জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেটা ঢাকায়, সেইখানে আছি। রাজশাহী নার্সিং কলেজ সেকেন্ড ব্যাচে ছিলাম। আফটার দ্যাট আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে জেরান্টোলজি অ্যান্ড জেনেটিক ওয়েলফেয়ারের সেকেন্ড ব্যাচে আমি মাস্টার্স করি, যেটা এমএসএস ডিগ্রি আমাদের। দেন আমি 2023-এ ফিফথ ব্যাচে নিয়ানার থেকে আহ, এম- জি, আপনার মনে হয় একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। জি, নেটওয়ার্ক জি, একটু প্রবলেম ছিল। নেটওয়ার্ক ইস্যু ছিল। জি স্যার। তো আমি 2023 সালে ফিফথ ব্যাচে নিয়ানার থেকে অ্যাডাল্ট অ্যান্ড এল্ডারলি হেলথ নার্সিং এর উপরে এমএসএন কমপ্লিট করি। তারপরে আহ, আমি ডক্টর কামরুল ইসলাম স্যারের সাথে আমার যোগাযোগ হয় লাস্ট ইয়ারে। যোগাযোগ হওয়ার পরে ওনার যেই একাডেমি, সেইখানে উনি আমাকে ইন্সপায়ার করেন যে আপনি যদি ইউকেতে অ্যাজ এ নার্স ক্যারিয়ার ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে আহ, উনি ওনার যে প্রসিজিওর গুলো উনি সেইগুলো আমাদের কাছে ব্যাখ্যা করেন। এবং ওনার যে প্রসিডিওরের যে ব্যাখ্যা এবং ওনার যে
ক্লাস নেওয়ার যে ধরনের অ্যাপ্রোচ, আমি একটা ফ্রি ক্লাস করেছিলাম প্রথমে, সব মিলায় আমার কাছে মনে হয়েছে যে এটা পারফেক্ট। দ্যাটস ওয়াই আমি ওনার সাথে যোগাযোগ করি এবং ওনার ক্লাসে কন্টিনিউ করি। তো আমরা এই ক্লাস শেষ করার আহ, মধ্যখানে আমাদের এই ক্লাসের জার্নিতে উনি ডিটেলস আমাদেরকে বলেছেন যে প্রসিডিওর গুলো কি হবে, এবং একজন টিচার হিসাবে উনি আমাদের কাছে যেভাবে গাইড করেছেন আমরা সেভাবে আহ, ওই পথ দেখে আমরা পড়াশোনা করেছি। তো হোপফুলি আমি লাস্ট সেপ্টেম্বরে আমি করছি, সিবিটিটা কোয়ালিফাই করছি। এই ছিল আপাতত আমার পক্ষ থেকে। ওকে, থ্যাংক ইউ জিয়া। আমি আরেকটা কথা ওনার ব্যাপারে বলতে চাই আর কি, আমাদের যারা ব্যাচে যারা ছিলেন আর কি ওনাদের ব্যাচে, তো ওনার পারফরমেন্স, ওনাদের সাথে আরো দুই তিনজন ছিলেন, তাদের পারফরমেন্স খুবই ভালো ছিল। আমি খুবই স্যাটিসফাইড ছিলাম যে ওনারা আসলে মানে পাশ করবেন আর কিছু, আলহামদুলিল্লাহ পাশ করছেন, এটাই আমাদের কাছে অনেক কিছু আর কি। তো উনাকে আজকে অ্যাড করার কারণ হচ্ছে আপনারা আমার এই ব্যাচটা, যেই ব্যাচটা শুরু হবে, আমরা 20 তারিখ থেকে একটা ব্যাচ শুরু করছি এবং এই ব্যাচে উনি আপনাদের ক্লাস নিবেন। আমিও মাঝে মধ্যে ক্লাস নিব, তবে উনি ম্যাক্সিমাম ক্লাসগুলো নেওয়ার প্ল্যান আমি করছি আর কি। উনি আপনাদেরকে গাইডলাইন দিবেন। আপনি যেহেতু রিসেন্টলি পাশ করলেন, তাহলে উনি প্র্যাকটিক্যাল মানে নিজে প্র্যাকটিক্যালি পরীক্ষায়, আমরা তো আসলে গাইড করি, পড়াই, কিন্তু উনি যেহেতু পরীক্ষা পাশ করে আসছেন অলরেডি খুব রিসেন্টলি, তো এই ব্যাপারগুলো উনি আরো ভালো আপনাদেরকে বলতে পারবেন যে কোন মানে কোন প্রসিজার আপনার ফলো করলে, কোন টেকনিক আপনারা আরেকটু ফলো করলে আপনারা খুব তাড়াতাড়ি সবাই পাশ করে যেতে পারবেন, এটাও আপনাদেরকে উনি আরো ভালো আইডিয়া দিতে পারবেন। তো এই কারণেই উনি এখন থেকে আপনাদের এই ব্যাচটার ক্লাস নিবেন। আর আপনাদেরকে উনি একটু পরেই দেখাবেন আর কি, যে ইউকে লাইসেন্সিং এর যাওয়ার ব্যাপারে কোশ্চেন প্যাটার্ন গুলো দেখাবেন। তো আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আপনি যদি বাংলাদেশ থেকে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে ইউকে তে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে 3টা স্টেপস কমপ্লিট করতে হবে। কারণ অনেকেই বিভিন্ন সময় আমাদেরকে পেজ আপনারা টেক্সট করেন, কিন্তু সবাইকে তো না, আমার ভিডিও আছে, আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাও আপনাদেরকে বলি যে আপনাকে 3টা স্টেপস কমপ্লিট করতে হবে। প্রথমে সিবিটি পরীক্ষাটা আপনারা বাংলাদেশ থেকেই বসতে পারবেন। এটার আগে ভেরিফিকেশন করতে হয়, এগুলো নিয়ে জি আপনাদের সাথে কথা বলবে, ভেরিফিকেশন কত টাকা লাগে বা কিভাবে কিভাবে, ওগুলো আপনাদের কিন্তু দেখাবেন। আমি যা শুধু বলবো যে 3টা স্টেপস, প্রথম হচ্ছে সিবিটি আপনারা আইএলটিএস পরীক্ষা ছাড়া, হ্যাঁ আইএলটিএস ছাড়া বা ওইটি ছাড়াও আপনারা সিবিটি পরীক্ষায় বসতে পারবেন। প্রথমে বসবেন বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশি সেন্টার আছে, আপনাদের বাংলাদেশের বাইরে যাওয়া লাগবে। তো বাংলাদেশের পরীক্ষায় বসবেন, এরপরে আপনারা ওইটি বা আইএলটিএস পরীক্ষা পাশ করবেন। কিন্তু আপনারা যারা ইউকে তে আছেন, ইউকে থেকে আপনারা চাইলে সিবিটি অস্কি পরীক্ষাও আগে বসতে পারেন, এরপরে আইএলটিএস বা ওইটি দিতে পারেন। ঠিক আছে? তো আর বাংলাদেশ থেকে আপনি সিবিটি ওইটি দুইটা পরীক্ষায় বাংলাদেশে বসতে পারবেন, বা সিবিটির সাথে আইএলটিএস পরীক্ষা আপনি বসতে পারবেন। এরপর আপনি অস্কি পরীক্ষা দেওয়ার জন্য আমরা যেটা করবো, আমরা আপনাদেরকে ভিজিট ভিসায় অ্যাপ্লাই হেল্প করবো, ট্যুরিস্ট ভিসা আপনি ইউকে তে গিয়ে পরীক্ষায় বসবেন। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আর কিছু যেমন এই ভিসা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো যে আপনাদেরকে হয়তো বা সবকিছু ইনফরমেশন ওনার যদি নাও জানা থাকে, এগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো। উনি আপনাদেরকে পরীক্ষা রিলেটেড কস্ট কি কি স্টেপস আছে, কোনটাতে কত খরচ হলো, এই ব্যাপারগুলো উনি আপনাদেরকে আইডিয়া দিবেন। এবং আজকে আপনাদেরকে উনি একটা ক্লাসের একটা আইডিয়া দিবেন যে কি কি টাইপের কোশ্চেন আছে এর মধ্যে। বেসিক্যালি উনি নিউমারেসি মানে পার্ট কি কি থাকে, এগুলো আপনাদের নিয়ে একটু ডিসকাশন করবেন। তো আমি যেটা হচ্ছে এই 3টা স্টেপস আপনাদের কমপ্লিট করতে হবে, এবং 3টা স্টেপস কমপ্লিট করার পর আপনি ইউকে তে রেজিস্ট্রেশন পাবেন এজ এ নার্স। তারপরে আপনি ইউকে তে জবের জন্য অ্যাপ্লাই করবেন। এবং এই টোটাল প্রসেসিং এ বাংলাদেশ থেকে আপনি ইউকে তে যাওয়া, পরীক্ষা দেওয়া, সবকিছু মিলে আপনাদের টোটাল 7 থেকে 8 লাখ বা 8 থেকে 9 লাখ টাকার মতো খরচ হতে পারে। এবং এটা আপনাদের কাছে মনে হতে পারে যে অনেক টাকা, কিন্তু অনেক টাকা না। আপনি যদি এনক্লেক্স এরও প্রিপারেশন নেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের এনক্লেক্স পরীক্ষায় প্রথমে দেশের বাইরে পরীক্ষায় বসতে হয়। তারপরে আপনাদেরকে অস্কি পরীক্ষা, এনক্লেক্সও কিন্তু অস্কি পরীক্ষায় বসতে হবে। তো সেই ক্ষেত্রে আহ ইউএসএ তে অস্কি পরীক্ষায় বসা বা এনক্লেক্স এর যে প্রথম পরীক্ষাটা দেশের বাইরে গিয়ে দেওয়া, এখানেও অনেক একটা কস্টিং এর ব্যাপার থাকে। আবার এনক্লেক্স এর যে প্রসেসিংটা, এটা অনেকটাই লেন্দি, এবং এখানে পরীক্ষাও ইউকের যে সিবিটি বলেন, এই পরীক্ষা হচ্ছে অনেকটাই কঠিন পরীক্ষা প্রিপারেশন। আপনারা অনেকেই আমার অনেকেই এখানে আছেন যারা অলরেডি আমার এই ব্যাচে ভর্তি হয়ে গেছেন, অনেকেই ভর্তি হয়েছে সিবিটি তে, তারা অনেকেই আবার এনক্লেস এর প্রিপারেশন নিয়েছেন এর আগে, তারা জানেন যে
মানে দুইটার প্রিপারেশনে অনেকটাই পার্থক্য আছে। এনক্লেভস এর প্রিপারেশনটা অনেকটাই টাফ। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আর কি, যে আপনারা ইউকে লাইসেন্সিং এক্সামের যে ওয়েটা আছে এই স্টেপসটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে এটা আপনাদের জন্য ইজি হবে। যেমন আমার ইউকে থেকে অনেক স্টুডেন্টরাই সিবিটি এবং অস্কিও পাস করে ফেলছে, এবং তাদের একটা স্টেপসই বাকি আছে এখন, ওইটি বা আইএলটিএস পরীক্ষা, এবং এটা পাস করলে তারা ইউকে রেজিস্ট্রেশন পেয়ে যাবে। আপনারা হয়তো খুব তাড়াতাড়ি আমার ব্যাচের স্টুডেন্টদের ইউকে রেজিস্ট্রেশন, কমপ্লিট রেজিস্ট্রেশন পাওয়ার নিউজটা পাবেন ইনশাল্লাহ। তো এটা একটা কথা। আর আরেকটা হচ্ছে, আহ, এই যে কোর্সটা আমরা একদম A to Z, যেমন আমার গত মাসে নার্স এবং মিডওয়াইফদের টোটালি দুইটা আলাদা ব্যাচ শুরু হয়েছে, একদম মিডওয়াইফদের একটা সেপারেট ব্যাচ, নার্সদের একটা সেপারেট ব্যাচ। তো আমরা এই মাসেও প্ল্যান করতেছি যে মিডওয়াইফ নার্সদের আলাদা সেপারেট ব্যাচ থাকবে। এবং মিডওয়াইফদের যে ব্যাচটা ছিল গত মাসে, ওইখানে মিডওয়াইফ একজন রেজিস্টার রেজিস্টার বলতে সিবিটি পাস করা, সে ক্লাস নিচ্ছেন। আবার নার্সদের মধ্যে আমরা এই ব্যাচে যেমন জিয়াউল হক, উনি ক্লাস নিবেন। মানে যারা এক্সপিরিয়েন্স এখানে পড়াচ্ছেন বা এই ব্যাপারে জানেন, তারাই আপনাদেরকে প্রিপেয়ার করবেন। এবং আমরা A to Z একদম টোটাল প্রিপারেশন থেকে শুরু করে, ভেরিফিকেশন থেকে শুরু করে আপনাদের মানে ইউকে রেজিস্ট্রেশন পর্যন্ত টোটাল প্রসেসিং এ আপনাদেরকে হেল্প করবো। এখানে আপনাদের এই মাঝখানে কোনো কিছু নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ থাকবে না। সবকিছু আপনারা সবকিছু আমাদের উপর ডিপেন্ড করতে পারবেন। এটা একটা ব্যাপার। আর এই যে কোর্স ফি, এটা এটা হচ্ছে আমাদের, এটা 2 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন করে ক্লাস, আর কোর্স ফি নর্মালি 6,000 টাকা। তবে আমরা যেটা করছি, মানে এই বিজয়ের মাস উপলক্ষে আমরা আপনাদেরকে এখানে আরো 1,000 টাকা ডিসকাউন্ট থাকবে। যারা এই ব্যাচে অ্যাডমিশন নেবেন তারা 5,000 টাকায়, শুধুমাত্র 5,000 টাকায় এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে। আর এই ব্যাচটা আমরা শুরু করব 20 তারিখ থেকে ক্লাস হবে। ঠিক আছে। তো এরপরে সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে লাইভ, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড গ্রুপে আপলোড করা থাকবে, টেলিগ্রাম গ্রুপে। তো আপনারা যদি কোনো কারণে ক্লাস মিসও করে ফেলেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে ক্লাস দেখে নিতে পারবেন। আমার আমার অনেক স্টুডেন্টরা ইউকে থেকে, সৌদি আরব থেকে, লিবিয়া থেকে, হ্যাঁ, কাতার থেকে, কুয়েত থেকে তারা কোর্স করতেছে। তো অনেকে দেখা যায় ডিউটির জন্য ক্লাস করতে পারেন না। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে ক্লাস দেখে নিতে পারবেন আপনারা। ক্লাস দেখে নিলেও কোনো সমস্যা নাই। একদম লাইভ ক্লাসের মতোই সবকিছু আপনারা বুঝে ফেলবেন। এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমি 24 আওয়ার্স আছি আপনাদেরকে, মানে যে কোনো সময় আপনারা আমাকে টেক্সট করতে পারবেন, যে কোনো ধরনের হেল্প আমরা করব। এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে পাশ করানো, কারণ আমাদের যারা পরীক্ষা দিছে এখন পর্যন্ত সিবিটি, মানে যারা পরীক্ষায় বসছে, আমাদের পরীক্ষায় বসা স্টুডেন্টদের মধ্যে পাস 98% পাস করছে সবাই। ঠিক আছে। 1-2 জন স্টুডেন্ট খারাপ করছে, কিন্তু তাও তারা সিবিটি দুইটা পার্টে ফেল করে নাই। যেমন আপনারা সিবিটি পরীক্ষা দিতে 12,500 টাকার মতো লাগে। এর মধ্যে আপনি পার্ট এ যেমন নিউমারেসি থাকে, পার্ট বি ক্লিনিক্যাল থাকে। এই দুইটা পার্টের একটা পার্টে যদি আপনার খারাপ হয়, তাহলে আপনি শুধু ওই পার্টটাই পরীক্ষায় বসতে পারবেন, এবং ওই পার্টটার জন্য শুধু যেটুকু টাকা পে করা লাগে সেটাই আপনি পে করবেন। এটা আপনাকে জিয়া আপনাকে দেখাবে আপনাদেরকে, যে কোন পার্টে কত টাকা খরচ হয়, হ্যাঁ, কত টাকা লাগে, ভেরিফিকেশনে কত টাকা লাগে। আরেকটা জিনিস হচ্ছে, এই টোটাল মানে আপনারা যদি আমাদেরকে ফলো করেন, আমাদের ম্যাটেরিয়ালস গুলো ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পাশ করবেন, এটা বলা যায়। আর নেক্সট মান্থে খুব সম্ভবত আমি চেষ্টা করবো নেক্সট মান্থের লাস্টের দিকে সিবিটির একটা বই পাবলিশ করার, যে বইটা আপনারা, তাহলে পিডিএফ পড়া লাগবে না, ম্যাটেরিয়ালস লাগবে না, এই বই পড়ে আপনারা পাশ করে ফেলতে পারবেন। এটা খুব তাড়াতাড়ি আমরা পাবলিশ করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো আপনারা তাহলে, আপনাদের কি আমার কাছে কোনো কোশ্চেন আছে কিনা আমি একটু দেখি, তাহলে আপনারা আমাকে করতে পারেন, না হলে আমি আহ জিয়ার কাছে হ্যান্ড ওভার করবো, উনি আপনাদের পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করবেন আর কি উনি। আপনাদের কোনো কোশ্চেন আছে কি এখন আপাতত আমার কাছে? তাহলে উনি আপনাদেরকে বড় ক্লাসটা দেখাবে পরবর্তীতে। জি, ফারহানা। জি, আপনার ক্যামেরাটা ঘুরাইতে হবে, আপনার ক্যামেরাটা একটু আছে। এখন জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফারহানা। স্যার, আমি জানতে চাচ্ছি যে ইউকেতে নার্সিং এর ভিসা প্রসেসিং ডিউরেশনটা কত? ভিসা প্রসেসিং আপনি যদি রেজিস্ট্রেশন পেয়ে যান, মানে ইউকে রেজিস্টার্ড হয়ে যান,
এটার কথা বলতেছেন, হ্যাঁ, আফটার রেজিস্ট্রেশন পরে রেজিস্টার। ভিসা নাকি? হ্যাঁ, জি জি স্যার। জি স্যার, মানে রেজিস্টার নার্স হওয়ার পরের টাইমটা আর কি, আচ্ছা পরীক্ষা দিয়ে এটা সিবিটি পাস এটা করে ওস্কে পাস করার হ্যাঁ, পরে। আচ্ছা এটা আসলে ডিপেন্ড করে, এখানে কয়েকটা ফ্যাক্টরস আছে। এক হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করবেন, কারণ দেখা যায় কি ইউকেতে এখনো অনেক ভ্যাকেন্সি আছে নার্সিং। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে কিছু ফ্যাক্টরস আছে, যেমন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের পরে ওরা আপনার সিভিটা দেখবে, আপনার ইন্টারভিউর উপরে কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকে। তারপরে দেখা যাবে যে ইংলিশেরও একটা ব্যাপার থাকে, আপনার ইংলিশটা কেমন, এটা ডিপেন্ড করে। আর বেসিক্যালি তারা যেটা চায় যে আপনার সিভিটা কতটুকু এনরিচড। তবে নর্মালি যেটা হয় যে আমরা আশা করি 1-2 মাসের মধ্যেই, কারো যদি সে রেজিস্ট্রেশন থাকে 1-2 মাসের মধ্যেই সে জব পাবে ইউকেতে। স্যার ফর কাইন্ড জব ইনফরমেশন, পাবে, বাট স্যার ভিসা প্রসেসিং টাইমটা আমি জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি। ভিসা প্রসেসিং, আপনি যদি ইউকে থেকে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করে, সাপোজ, হ্যাঁ তারা সিলেক্টেড করবে, হ্যাঁ সিলেকশন করার পরে ওরা যদি আপনাকে ভিসা ইস্যু করে, মানে আপনাকে তো তারা সিলেক্ট করার পর তারা আপনাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে, যেটা ওরা ওইখান থেকে কস্ট লেটার পাঠায় ভিসা। তো এটা আপনি যখন নিয়ে যাবেন ভিসা অফিসে, বাংলাদেশি যে ভিসা অফিস আছে ওইখানে যাওয়ার পর, এটা নর্মালি কতদিন লাগে আমাদের সময়, আমরা যা স্টুডেন্ট ভিসাতে নর্মালি 2 থেকে 3 সপ্তাহ লাগে, তো এটা 1 মাসের বেশি লাগে না। মানে আর স্পন্সর ভিসাতে আরো কম সময়ের মধ্যে হয়, কারণ আপনাদের যে ভিসাটা হবে এটা হচ্ছে স্কিলড মাইগ্রেশন, মানে ইটস নট স্টুডেন্ট ভিসা, ঠিক আছে? এটা আরো তাড়াতাড়ি হবে, মানে 1 মাস সর্বোচ্চ। তাহলে তো অনেক স্যার স্যার কম। যেমন আমি এনক্লেক্স দিয়েছি স্যার ইউএসএ তে, ইভি 3 এটা 3-4 ইয়ার প্লাস এরকম আমি যতটা শুনেছি। জি, তো সেখানে ইউকে টাইমটা অনেক কম তাহলে। ইউকে তে আপনি 3টা স্টেপস কম করুন, আপনার কম হবে। আপনি কি এনক্লেস পাস করেছেন, তাই তো? স্যার ও এনক্লেক্স পাস করেছে জি স্যার। স্যার। আচ্ছা, এনক্লেক্স এর প্রসেসিংটা জি আসলে আমার আমি হবে আহ, জি। আমি আহ, এত ডিটেলস জানি না, কিন্তু এনক্লেক্স এ যেটা দেখলাম যে আপনাদের তো অস্কিও দেওয়া লাগবে ইউএসএ তে, তাই রাইট? আমি যতটুকু জানি, নাকি ওরা আপনাকে স্পন্সর করার পর আপনি জব পেয়ে ওইখানে গিয়ে এনক্লেক্স পরীক্ষা, মানে এই অস্কি দিতে পারবেন এরকম? স্যার হ্যাঁ, হ্যাঁ সেটা অস্কিটা পরে, কিন্তু অস্ট্রেলিয়ার জন্য হচ্ছে আগে অস্কি, আচ্ছা, ইউএস এর জন্য পরে সেটা। বুঝতে পারছি। আমি আসলে এনক্লেক্স এর খুব বেশি আইডিয়া নাই আমার, তবে এনক্লেক্স এর আচ্ছা। প্রসেসিংটা লেন্দি, মানে ইউকে চেয়েও লেন্দি। জি স্যার, আপনার হিউজ ইউকে, লেন্দি। হ্যাঁ কারণ ইউকে তে যেটা হচ্ছে আমরা ট্যুরিস্ট ভিসায় আপনাদের অ্যাপ্লাই করে দিতে পারবো। আপনি ইউকে তে গিয়ে, যেমন ডাক্তাররা আপনারা হয়তো অনেকে জানেন যে প্ল্যাব পরীক্ষা দেয়, লাইসেন্স পরীক্ষা প্ল্যাব। তো প্ল্যাব দেওয়ার জন্য, প্ল্যাব পার্ট 2 দেওয়ার জন্য ওরা ইউকে তে যায়, গিয়ে পরীক্ষা দেয়, তখন একটা ট্যুরিস্ট ভিসাতে যায়। তো আমরা আপনাদেরকে এটা অ্যাপ্লাই করতে হেল্প করব, যে 6 মান্থস এর একটা ভিসা আপনারা, এই ভিসা অ্যাপ্লাই করে দিব, এই ভিসাতে গিয়ে আপনারা ইউকে তে অস্কি পরীক্ষা দিবেন। এবং আমাদের স্টুডেন্ট আছে যারা অলরেডি অস্কি পাস করে ফেলছে ইউকে থেকে 2-3টা, হ্যাঁ, এবং তারাই আপনাদেরকে, আমরা অস্কিরও প্রিপারেশন নেওয়াবো, এবং এই অস্কি প্রিপারেশন তারাই আপনাদেরকে নেওয়াবে। আমার মিডওয়াইফ পাস করছে একজন অস্কি, সে মিডওয়াইফদের অস্কি প্রিপারেশন নেওয়াবে। কারণ আমাদের যেহেতু এখন স্টুডেন্ট অস্কি প্রিপারেশন নেয় না আর কি। তো বাংলাদেশ থেকে যারা অস্কি প্রিপারেশন নেবে সে প্রিপারেশন নেওয়াবে। আবার আমার নার্সও পাস করছে অস্কি থেকে, সে অস্কি প্রিপারেশন নেওয়াবে। এটা আমাদের প্ল্যান সামনে। স্যার সিভিটি আর অস্কি দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, কোনটা হচ্ছে ডিফিকাল্ট, বা অস্কি আর সিভিটি? অস্কিটা একটু ডিফিকাল্ট, সিবিটি তো ইজি। আপনারা যারা এনক্লেস পাস করছেন, মানে আপনি সিবিটি পরীক্ষা, আপনি আমাদের 2 মাসের কোর্স করে আপনি পরীক্ষা দিলে পাস করে যাবেন, এটা আমি বলতে পারি, ঠিক আছে? কারণ এনক্লেক্স এবং সিবিটি এর মধ্যে সিবিটি কম্পারেটিভলি অনেকটাই ইজিয়ার, ঠিক আছে? আর আচ্ছা অস্কিটা ডিপেন্ড করে, এখানে অস্কিতে সে পাস করতে, এখানে পাস ফেল আরেকটা ব্যাপার উপর ডিপেন্ড করে, যে এটা যেহেতু প্র্যাকটিক্যাল বেস, মানে স্টেশন থাকে, ধরেন আপনার 10টা স্টেশন থাকবে, এখানে পারফরমেন্স স্টেশন থাকে, ধরেন বিপি চেক করতে হয়, পেশেন্টের অ্যাসেসমেন্ট করতে হয়, কাউন্সিলিং করতে হয়, তারপর হচ্ছে আপনার, হ্যাঁ, এই ইসিজি দেখতে হয়, মানে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপার। আবার পেশেন্টের সাথে কথাও বলতে হয়, যেমন ধরেন আপনি ইংলিশে একটা ভালো স্কোর করে গেলেন, কিন্তু ওইখানে কি রোগীর সাথে স্টেশনে কিন্তু পেশেন্ট বসা থাকবে, তার সাথে আপনার কথাও বলতে হবে, এটার উপরে কিন্তু মার্কিংটা ডিপেন্ড করে, ঠিক আছে? তো সবগুলো ব্যাপার একসাথে কম্বাইন করেই পাস ফেলটা আসলে এখানে ওরা আচ্ছা, নির্ভর এটা করে আর কি। পুরোটাই মানে প্র্যাকটিক্যাল বেসড আর কি, প্র্যাকটিক্যাল, রিয়েল প্র্যাকটিক্যাল বেসড। অস্কিটাই একদম প্র্যাকটিক্যাল। আহ, ফারহানা, আমি যদি একটু অ্যাড করি স্যারের সাথে। জি, আর সিবিটিটা মূলত হচ্ছে আমরা জানি যে এটা হলো আপনার হচ্ছে
আমাদের পুরো প্র্যাকটিক্যাল যেটা আছে, সরি, অস্কিটা, অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেই ক্ষেত্রে আমরা যেমন অনেক ক্ষেত্রে অনেক ইনস্টিটিউটে সিমুলেশন করেছে। আমি জানি না কতজন করেছে। তো আহ, ঢাকায় অনেক প্রতিষ্ঠানেই আছে, বিশেষ করে নিএনআরে আছে। তো সিমুলেশনে তারা ওই ডামি থাকবে এবং 10টা স্টেশন থাকবে। রাইট, রাইট। তো এই 10টা স্টেশনে আপনাকে 10 ধরনের সিনারিও দিবে তারা। তো এই সিনারিও বেসড কোশ্চেনটা থাকবে সেইখানে। আপনাকে ওটা রিয়েল সিনারিও মনে করে এবং রিয়েল পেশেন্ট মনে করে আপনাকে এজ এ নার্স, এজ এ ওয়ান ডিউটি নার্স, ইউ হ্যাভ টু পারফর্ম ইউর অ্যাকশন। সো এই ক্ষেত্রে তারা বেশ কিছু জিনিস তারা মেজার করে এবং তাদের মেজারমেন্টের কিছু স্কেল আছে। ফর এক্সাম্পল, ইথিক্যাল কনসিডারেশন তারা এটা দেখে। নেক্সট হলো আপনার ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি। আপনি যে পেশেন্টের সাথে কমিউনিকেট করতেছেন, আপনার যে 4টা স্কিল, লিসনিং, রাইটিং, রিডিং এবং স্পিকিং। তো এই ক্ষেত্রে লিসনিং এবং স্পিকিং এই দুইটাই মেইনলি ওনারা ফোকাস করে, যে এটা আপনি ক্যাচ করতে পারছেন কিনা। যদি আপনার এবং ভার্বাল অ্যাকসেন্টটা কেমন, এই ধরনের অনেকগুলো প্যারামিটার আছে, তারা এগুলো দিয়ে জাজ করে। দেন আপনার ক্লিনিক্যাল ডেপথ অফ নলেজ কিরকম এবং সেটা স্কিলনেস কিরকম, মানে থিওরি প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল কেমন আপনার, সেটা দেখে। তো এখন ফর্সে আপনি ওখানে আপনার সিপিআর পড়লো, আপনি সিপিআর দিতে গিয়ে আপনি প্রসিডিওরটা কেমন করে করতেছেন, আপনার টিমে হয়তো বা মনে করেন যে কেউ নাই, তারপরেও আপনি অ্যাজ এ টিম লিডার আপনার রোলটা কি ছিল, এবং আপনি পেশেন্টের যখন তার চেস্ট কম্প্রেশন দিলেন তখন আপনার ডেপথটা ঠিক মতো হয়েছে কিনা, ওটা কিন্তু অটোমেটেড আপনার কম্পিউটারে ওঠে। তো সেই ক্ষেত্রে এটা হলো আপনার স্কিল চেক করে। আর নলেজের ক্ষেত্রে আপনার থিওরিটা ঠিক আছে কিনা, আপনি কোন স্টেপের পরে কোন স্টেপ করতেছেন, কোনটা আপনি ল্যাপস করে যাচ্ছেন কিনা, এই দিয়ে থিওরি দেখে। তো আমার মনে হয় এরকম 4-5টা তাদের, অ্যাজ ফার আই নো, তাদের 4-5টা এরকম প্যারামিটার আছে। তো আপনি 10টা টেবিলের ভিতরে আপনি কয়টা টেবিল পারতেছেন, সেটা তারা মার্ক করবে। এবং আপনার এখানে আরেকটা স্টেপ হলো যে এখানে আমাদের প্রায় 900 900 সম্ভবত 97 বা 94 পাউন্ড আর কি নেয় ওনারা অস্কিতে, নিয়ার অ্যাবাউট বাংলাদেশি 1 লাখ টাকা আর কি। তো আপনি যদি আপনি যদি 7টা আইটেমে, আপনি পরে এটা রিসাইট করা যায়, হ্যাঁ, আপনি পুনরায় যদি আপনি এটা কৃতকার্য না হন, সেই ক্ষেত্রে আপনার আরেকটা সিস্টেম আছে যে আপনার 7টা বা তার বেশি হলে এক ধরনের ফি, আর 8টার উপরে হলে এক ধরনের ফি, এরকম তাদের একটা প্রসিডিউর আছে। তো ওটারও আবার একটা লিমিট আছে, টাইম লিমিট আছে, যে আপনি একবার বসার পরে যদি আপনি আবার রিসাইট করবেন 3 মাসের ভিতরে, রিসাইট করার পরে যদি আপনি সেকেন্ড টাইমও কৃতকার্য না হন, তাহলে ওরা মেবি 6 মাস বা সামথিং একটা রুলস আছে, এর ভিতরে আপনি আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। এই ছিল অস্কি রিলেটেড। হুম, থ্যাংক ইউ। হ্যাঁ জিয়া, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 10টা স্টেশন থাকে, তো কেউ যদি 1 থেকে 7টা স্টেশন আবার পরীক্ষা দেয় তখন তাকে 397 পাউন্ড এরকম দিয়ে রিসিট করতে হয় আর কি। তো আজকে রিলেটেড এগুলা আমরা আরো পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তাহলে এখন থ্যাংক ইউ জিয়া। এখন আপনারা তাহলে এক করেন জিয়া, তাহলে আপনি ক্লাসটা কন্ডাক্ট করেন, আপনাদেরকে একটু দেখান যে কি টাইপের কোশ্চেন আসে সিবিটি তে, একটু আইডিয়া স্যার, দেন। হ্যাঁ, স্যার একটু আপনাকে সাথে আমি, থাকেন, একটু জি, দেখি স্যার আপনি একটু দেখেন যে স্ক্রিনটা শেয়ার হয় কিনা। শেয়ার করে হয় কিনা। জি, স্ক্রিন শেয়ার হচ্ছে। আর আপনারা ওনাকেও কোশ্চেন করতে পারবেন, আর পরবর্তীতে যদি আমার কাছে কোনো কোশ্চেন থাকে আপনাদের, আপনারা, আমি তো গ্রুপে আছি, আপনারা আমাকেও টেক্সট করতে পারেন। আর আপনাদের জন্য এটা একটা অফার, যেটা আমরা বলছি যে আমরা 20 তারিখ থেকে যে ব্যাচ শুরু করবো, এটাতে আপনারা 5000 এ অ্যাডমিশন নিতে পারবেন। জি স্যার, আমি করে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি সবাই আমাকে একটু দেখতে পাচ্ছেন? সবাই আমাকে একটু জানাবেন। ফারহানা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এভরিওয়ান?
জি, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, জি আর এখানে মনে হয় একটু প্রবলেম টেকনিক্যাল আছে, যাই হোক এটা আমরা নেক্সট ক্লাসের আগে সলভ করে ফেলবো। তো আমি তাহলে দেখাচ্ছি। ওকে, তো আপনি স্ক্রিনে পাচ্ছেন ক্লিয়ারলি? এটা কি দেখা যাচ্ছে আমি যেটা শেয়ার করলাম? জিয়া দেখা যাচ্ছে কি? জি স্যার, এটা দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমি যদি, আপনি তো আমার এটা কন্ট্রোল করতে পারবেন না, ঠিক না? জি স্যার। না, আমারই মনে হয় এখান থেকে দেখাতে হবে, ঠিক না? রিমোট কন্ট্রোল দিলে এই তো আপনাকে দেওয়া যায় কিনা। আচ্ছা, হ্যাঁ জিয়া দেখেন, এখন আপনি আমার স্ক্রিনটা আপনি কন্ট্রোল করতে পারবেন, দেখেন তো। আমি আপনাকে কন্ট্রোলার দেওয়া দিচ্ছি, দেখেন তো। জি স্যার। দেখেন তো এটা পারেন কিনা কন্ট্রোল করতে। হ্যাঁ স্যার, হচ্ছে এটা। না। স্যার জাস্ট মিনিট, আমি তো স্যার মোবাইলে, জি প্রবলেমটা তো মেবি ল্যাপটপে স্যার। জি। আমি মোবাইলে দেখতে পাচ্ছি স্যার, বাট মোবাইলে তো ইয়া করা যাবে না। আচ্ছা, তাহলে এক কাজ করি, তাহলে আমি বলে দিই মোটামুটি আজকে একটু ডিসকাস করি নাকি? জি স্যার। এটা আচ্ছা, তো বলতে ঠিক এটা আছে আমার সবার। ল্যাপটপে মনে হয় প্রবলেম দেখা দিচ্ছে। ওকে, সমস্যা নেই, তাহলে এটা আমরা সলভ করে ফেলবো এর আগেই, ক্লাসের আগে, ইনশাল্লাহ। তাহলে সবার উদ্দেশ্যে দেখেন। তাহলে আপনাদের ইউকে লাইসেন্সিং এর জন্য টেস্ট অফ কম্পিটেন্স বলে আমরা যেটা বললাম যে আইএলটিএস বা ওইটি লাগবে এবং অস্কি লাগবে। আর এর আগে যেটা, মানে এই টেস্ট অফ কম্পিটেন্সটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে আপনার সিবিটি আর একটা হচ্ছে অস্কি। সিবিটি এবং অস্কি। তো এই সিবিটি হচ্ছে পার্ট ওয়ান, মানে টেস্ট অফ কম্পিটেন্সের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে পার্ট ওয়ান হচ্ছে সিবিটি, যেটা কম্পিউটার বেসড টেস্ট, আপনি কম্পিউটার পরীক্ষা দিবেন, এখানে হাতের লেখার কোনো কাজ নাই। ঢাকাতে সেন্টার আছে, আমরা ভেরিফিকেশন করে এক্সাম বুক করে দিব, আপনার ঢাকায় গিয়ে বসে বসে কম্পিউটারে পরীক্ষা দিবেন। এটা হচ্ছে সিবিটি। তো এই সিবিটিতে টোটাল কোশ্চেন থাকবে 115টা কোশ্চেন থাকবে, 115 কোশ্চেন। এর মধ্যে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, ঠিক আছে? শুধু স্কোর এবং আনস্কোর। মানে হচ্ছে আপনি অ্যান্সার করবেন, কারেক্ট হলে নাম্বার পাবেন, ভুল হলে কোনো নেগেটিভ মার্কিং নাই। তাহলে 115টা যে কোশ্চেন থাকবে, এই 115টা সিবিটি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পার্ট এ
আর একটা হচ্ছে পার্ট বি। পার্ট এ তে এটাকে বলা হচ্ছে নিউমারেসি, মানে এখানে আপনাদের ড্রাগ ডোজ ক্যালকুলেশন থাকবে 15টা কোশ্চেন। মানে 15টা কোশ্চেন হচ্ছে পার্ট এ, এখানে ফ্লুইড ব্যালেন্স, ড্রাগ ডোজ ক্যালকুলেশন এরকম থাকবে। আর পার্ট বি তে থাকবে ক্লিনিক্যাল কোশ্চেন, এখানে এমসিকিউ থাকবে, 4টা অপশন থাকবে, এর মধ্যে একটা অপশন আপনাদেরকে কারেক্ট করতে হবে। আর এই পরীক্ষাটা 3 ঘন্টা সময় হবে, 15 মিনিট, 15টা কোশ্চেন আর 115টা কোশ্চেন, টোটাল 3 ঘন্টা সময় হবে। কিন্তু এর মাঝখানে কোনো গ্যাপ থাকে না বা ব্রেক থাকে না নর্মালি, কিন্তু আপনি চাইলে ব্রেক নিতে পারবেন, কিন্তু এটা আপনার এই সময়ের মধ্যেই হবে। তাহলে 115টা কোশ্চেনের জন্য আপনি 3 ঘন্টা সময় পাচ্ছেন মেন পরীক্ষায়। আর অস্কি, অস্কি নিয়ে আমরা এখন কথা বলবো না। তো এই সিবিটি পার্ট এ যে 15টা কোশ্চেন থাকবে, 15টা কোশ্চেন, এই 15টা কোশ্চেনের জন্য আপনাকে 30 মিনিট সময় দিবে তারা। 30 মিনিটে আপনি 15টা কোশ্চেন অ্যান্সার করবেন। আর এই 15টা কোশ্চেনের মধ্যে আপনাকে 14টা কোশ্চেন, ঠিক আছে, 14টা কোশ্চেন কারেক্ট করতে হবে। আর পার্ট বি তে এখানে 2 ঘন্টা 30 মিনিটে আপনাকে 100টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তাহলে এই টোটাল 115টা কোশ্চেনের জন্য আপনি 2 ঘন্টা 30 মিনিট আর হচ্ছে 30 মিনিট, মানে 3 ঘন্টা সময় পাচ্ছেন। এখন এই যে পরীক্ষার জন্য কত টাকা খরচ হবে আসলে, পার্ট এ এবং পার্ট বি এই দুইটা পরীক্ষা, মানে আপনি যদি একদম নতুন পরীক্ষা দেন একদম প্রথমবার, তাহলে 83 পাউন্ডস আপনার খরচ হবে, 83 পাউন্ড। তো এই 83 পাউন্ড হচ্ছে বাংলাদেশি টাকায় যেটা আসে বা 12-13 হাজার টাকার মতো আসে, এটা আপনার পরীক্ষার খরচ। এখন আপনি সাপোজ পরীক্ষা দিয়ে পার্ট এ তে ফেল করে গেলেন, তাহলে আপনাকে এই 50 পাউন্ড দিয়ে আবার পরীক্ষা দিতে হবে, এটা প্রায় 7,500 টাকা বা এরকম আসে। আর পার্ট বি তে আপনি খারাপ করলে এটার জন্য আবার 70 পাউন্ড 70 পাউন্ড দিয়ে পরীক্ষা দিবেন, এটা এরকম 10,000 টাকার মতো আসে। তার মানে আপনি একটা পার্টে খারাপ করলেও শুধু ওই পার্টটাই আপনি আবার পরীক্ষায় বসতে পারবেন। তাহলে এটা হলো পরীক্ষার ফিস। আর পরীক্ষা দেওয়ার আগে আপনাদেরকে একবার ভেরিফিকেশন করতে হবে, সার্টিফিকেট ইভালুয়েশন, যেটা এনক্লেক্সও আপনাদের করতে হয়, ক্রেডেনশিয়াল ইভালুয়েশন। তো এখানেও ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে 140 পাউন্ড এনএমসি কেটে নেবে। 140 পাউন্ডে বাংলাদেশি টাকায় 24 থেকে 25 হাজার টাকার মতো আসে। আর এই ভেরিফিকেশন আপনারা একবার করলে, এটা আপনারা এই ভেরিফিকেশন দিয়ে সিপিটি, ওইটি পরীক্ষা দিয়ে অস্কি পরীক্ষা 3বার পর্যন্ত দিতে পারবেন। তো কেউ যদি 3বার অস্কি পরীক্ষায় ফেল করে, তাহলে তাকে আবার প্রথম থেকে ভেরিফিকেশন করে নতুন অ্যাপ্লিকেশন শুরু করতে হবে, আদারওয়াইজ আপনার একটা দিয়ে হয়ে যাবে। তবে এটা দেখা যায় কি, অস্কি পরীক্ষা আমার যারা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে 2জন একবারই পাশ করে গেছে, ঠিক আছে। তো আমরা আশা করি আপনারাও একবারই পাশ করে যাবেন, বা কারো যদি খুব বেশি ঝামেলা হয় তাহলে 2বার লাগতে পারে, ঠিক আছে, 3বার লাগবে না আশা করি। তাহলে এটা হচ্ছে পিয়ারসন বিয়ার আন্ডারে আপনাদের পরীক্ষাটা হবে। বাংলাদেশে পিয়ারসন বিয়ার যে সেন্টার গুলো আছে আমরাই করে দিব সব ভেরিফিকেশন, পরীক্ষা বুকিং, আপনি শুধু গিয়ে পরীক্ষায় বসবেন, ঠিক আছে। তাহলে এটা গেল। এখানে কিছু নিয়ম কানুন আছে যে পরীক্ষার দিন আপনাদের কি করতে হবে, 30 মিনিট আগে পরীক্ষায় যেতে হবে, 15 মিনিট আগে, হ্যাঁ, পরীক্ষা, এরপরে আর আপনি আর ঢুকতে পারবেন না, এরকম দেওয়া আছে আর কি। এই জিনিসগুলো, ইনফরমেশন গুলো আপনার রিডিং করলে বুঝে ফেলবেন, এখানে আসলে বোঝানোর কিছু নাই। আর পরীক্ষার, এই যে পরীক্ষা হচ্ছে 3 ঘন্টা হয়, আর এখানে কোনো ব্রেক থাকে না নর্মালি, কিন্তু আপনার যদি ব্রেকে যাওয়ার প্রয়োজন হয় আপনি এই সময়ের মধ্যে যাবেন, হ্যান্ড রেজ করবেন, এই যে হ্যান্ড রেজ, রেজ ইউর হ্যান্ডস টু রিকোয়েস্ট অ্যান আনশিডিউলড ব্রেক, মানে আপনি হ্যান্ড রেজ হাত উঠাবেন, তখন তারা আপনাকে ব্রেক দিবে, আপনি কি ওয়াশরুম বা দরকার লাগবে যেতে পারবেন, কিন্তু এটা এই সময়ের মধ্যেই। আর পরীক্ষার রেজাল্ট নর্মালি যেটা হয় যে পরীক্ষার রেজাল্ট ওরা বলে যে 48 ঘন্টা লাগবে, কিন্তু পরীক্ষার রেজাল্ট আসলে ওই দিনই দিয়ে দেয়। যে আপনার পরীক্ষার রেজাল্ট কতক্ষণ পরে পাইছিলেন? সাথে সাথে না? স্যার সাথে সাথে দিয়ে দিছিল স্যার। হ্যাঁ, ওরা আপনাকে সাথে সাথে আপনি নিয়ে নিতে পারবেন চাইলে পরীক্ষার রেজাল্ট। তো এটা 48 ঘন্টা বলে, কিন্তু সাথে সাথে আপনি নিয়ে নিতে পারবেন রেজাল্ট ওইখান থেকে। তাহলে এই নিউমেরাসি কোশ্চেন যে আছে, নিউমেরাসি হচ্ছে 15টা কোশ্চেন জন্য আপনার 30 মিনিট সময় থাকে, তার মানে একটা কোশ্চেন জন্য আপনি 2 মিনিট করে সময় পাচ্ছেন। আর ক্লিনিক্যাল কোশ্চেন যে আছে 115টা কোশ্চেন, সরি 100টা কোশ্চেন, এই 100টা কোশ্চেনের জন্য আপনি সময় পাচ্ছেন 2 ঘন্টা 30 মিনিট। তাহলে একটা কোশ্চেনের জন্য আপনি 1 ঘন্টা, মানে সরি 1.5 মিনিট করে পাচ্ছেন, 1.5 মিনিটস করে পাচ্ছেন, 1.5 মিনিট করে পাচ্ছেন। আর এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে,
4টা অপশন থাকবে, যে কোনো একটা আপনাকে অ্যান্সার করতে হবে। আর এই যে নিউমারেসি যে কোশ্চেন গুলো আছে, ড্রাগ ডোজ ক্যালকুলেশন, এটার জন্য আপনাদের একটা অনলাইন ক্যালকুলেটর থাকে এখানে। হ্যাঁ, তো যে আপনাদের কি অনলাইন ক্যালকুলেটর ছিল এখানে? জি স্যার, অনলাইন ক্যালকুলেটর ছিল, টাইমার ছিল, টাইমার ছিল। এই স্যার। আর আপনাদেরকে কি রাফ করার জন্য কোনো খাতা দেয়? জি স্যার, রাফ পেপার দেয় স্যার, ওটা কার্বন, নিচে একটা কার্বন কপি থাকে, কার্বন পেন কপি? দেয় এবং রাফ করার জন্য যথেষ্ট পরিমাণ কাগজ থাকে স্যার। তাহলে আপনারা চাইলে এখানে রাফও করতে পারবেন, রাফ করে অ্যান্সারটা বসাতে পারবেন। ঠিক আছে, তো এখন আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাই নিউমেরাসিতে। মানে খুব ইজি ইজি কোশ্চেনও অনেকগুলো আসে, যেগুলো আপনাদের কাছে মনে হবে যে এত ইজি কোশ্চেন আসতে পারে, যে হ্যাঁ এরকম আসতে পারে। কারণ এখানে আপনাদের 15টা কোশ্চেনের মধ্যে 14টা কোশ্চেনই কারেক্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে কিছু কোশ্চেন অনেক ইজি থাকে। যেমন দেখেন, এই কোশ্চেনটা, এটাও এক সময় পরীক্ষাতে আসছে। এটা একটা স্যাম্পল কোশ্চেন। যেমন এখানে দেখেন একটা সিরিজ দেওয়া থাকবে, এরকম একটা ছবি দেওয়া থাকবে, বলবে যে হোয়াট ইজ দ্য ভলিউম দ্যাট হ্যাজ বিন ড্রন আপ ইন দ্য সিরিজ, সো প্লিজ ইউজ দ্য কারেক্ট ইউনিট এন্ড রাইট ইউর অ্যান্সার টু 1 decimal প্লেস। তাহলে এরকম একটা ছবি দিয়ে দিবে, এখানে এখানে একটু মেডিসিন বা লিকুইড আছে, এখানে কতটুকু আছে আপনারা বলেন তো তাহলে, এখানে কতটুকু হবে অ্যান্সার এটা। এবং এটা বলছে অ্যান্সার টু 1 decimal প্লেস, মানে দশমিকের পরে আপনি 1 ঘর পর্যন্ত নেবেন এবং ইউনিট সহ লিখতে হবে। তাহলে এইটা যদি আসে, তাহলে আপনারা একটু বলেন তো, যারা জয়েন করছেন, এটা অ্যান্সার কত লিখবেন আপনারা? সিক্স পয়েন্ট ফাইভ। হুম, 6.5 ml। ঠিক আছে, ml, এটা আমরা ইউনিট, ওয়ান কারেক্ট ইউনিট সহ, হ্যাঁ, ইউজ দ্য কারেক্ট ইউনিট। তাহলে 6.5 ml। তাহলে আমরা যদি দেখি, এটা এই যে ব্ল্যাক অংশটুকু, এটা তো সিরিঞ্জেরই অংশ, কিন্তু এখানে মেডিসিন বা লিকুইড যেটুকু আছে সেটা হচ্ছে এই যে 5, 6, আর এরপর হচ্ছে হাফ, মানে 6.5 পর্যন্ত আছে। এটা অ্যান্সার আপনি 6.5 এখানে থাকবে, অ্যান্সার লেখার জায়গা থাকবে, এখানে যা 6.5 বসাই দিন, আপনার অ্যান্সার হয়ে গেল, আপনি কিন্তু 1 নাম্বার পেয়ে গেলেন। তারপর দেখেন এটা, so what is the volume that has been dispensed, please use the correct unit। তাহলে এখানে কতটুকু আছে? 20 ml। 20 ml, রাইট। কারণ এখানে আমরা যদি দেখি যে এটা একটা গ্লাস আছে, এখানে একটা লিকুইড আছে, মেডিসিন যেটাই হোক, এটা আমরা যদি এই যে এখানে 20 পর্যন্ত আছে, মার্ক এই পর্যন্তই আছে মেডিসিনটা। ঠিক আছে, তাহলে 20 ml আছে, তাহলে এটার অ্যান্সার হবে 20 ml। আচ্ছা, অন্যরা কেউ রেসপন্স করতেছে না, অনেকেই আছে, একজন লিখতেছে, ফারহানা লিখলো, সোহাগী, শাহনাজ লিখলো, অপু লিখলো 20 ml, হ্যাঁ রাইট, 20 ml, কারেক্ট। আচ্ছা, তারপরে এটা খুবই ইজি কিছু কোশ্চেনও থাকবে, যেমন এ পেশেন্ট হ্যাজ বিন প্রেসক্রাইব 2 লিটার অফ 0.9% সোডিয়াম ক্লোরাইড। একটা পেশেন্টকে 2 লিটার 0.9% সোডিয়াম ক্লোরাইড প্রেসক্রাইব করা হয়েছে, তাহলে হোয়াট ইজ দ্য ভলিউম ইন ml? তাহলে ml এ কতটুকু হবে এটা? 2000 ml। 2000 ml, তাহলে খুবই ইজি কোশ্চেন, 2 লিটারকে আমরা 2000 ml। আচ্ছা, একজন 1000, না 1000 না, এটা হচ্ছে যেহেতু 2 লিটার এখানে, হ্যাঁ 2 লিটার, তাহলে এটা 2000 ml হবে। 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 ml, তাহলে 2000 ml হবে। ওকে, এরকম থাকে যে পেশেন্ট হ্যাজ বিন প্রেসক্রাইব 300 মিলিগ্রাম অফ ফেনাইল। আবার কিছু একটু ট্রিকি কোশ্চেনও থাকে, যেগুলো আমরা ক্লাসের মধ্যে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, আমরা 7-8টা নিউমেরিসি ক্লাস নিব, এবং এই 7-8টা ক্লাসের মধ্যেই পরীক্ষাতে যা আসবে ওগুলো আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু ট্রিকি, একটু চিন্তা করে করতে হবে, এগুলো থাকে, তবে এই টাইপের আসে। A patient has been prescribed 300 মিলিগ্রাম of phenytoin। একটা পেশেন্ট 300 মিলিগ্রাম ফেনাইটোইন প্রেসক্রাইব করা হয়েছে, তাহলে হাউ মেনি ট্যাবলেট শুড বি অ্যাডমিনিস্টার? তাহলে এইখানে যেটা আছে ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে আমাদের সাপ্লাই, মানে আমাদের কাছে এটা আছে, ফেনাইটোইন 100 মিলিগ্রাম ট্যাবলেটস আমাদের কাছে আছে, আর 300 মিলিগ্রাম প্রেসক্রাইব করা হয়েছে, তাহলে আমাদের কয়টা ট্যাবলেট লাগবে?
3 tablets. 3 ট্যাবলেটস লাগবে, খুবই ইজি কোশ্চেন। 3, মানে এখানে যেটা থাকবে আপনারা ধরে নেবেন এটা হচ্ছে আমাদের স্টকে আছে, ইন স্টক এটা আছে, আর এটা হচ্ছে প্রেসক্রাইবড। এইটা দেখেন তো একটু, একটা পেশেন্টকে 1 গ্রাম কার্বোসিস্টিন প্রেসক্রাইব করা হয়েছে, আমাদের কাছে এটা আছে, এটা আপনারা একটু চিন্তা করেন। পঁচিশ ml, 25 ml. আচ্ছা, একজন বলো 25 ml, তাহলে এটা হ্যাঁ। আর কেউ? আচ্ছা, এখানে পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়েছে 1 গ্রাম, ঠিক আছে, সরি, পেশেন্টকে 1 গ্রাম প্রেসক্রাইব করা হয়েছে। হোয়াট ভলিউম শুড বি অ্যাডমিনিস্টার্ড, এখন কত ভলিউম নিতে হবে। এখন ভলিউমের ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে এখানে যেটা দেয়া আছে সেই এককে। ভলিউম বললে সেটা এমএল এ হবে অথবা লিটারে হবে, কিন্তু এখানে আমাদের কাছে যে স্টকে যেটা যেই কনসেন্ট্রেশনে আছে এই এককেই হবে। মানে একই রকম এককে আমাদের নিতে হবে। যেমন এখানে মিলিগ্রাম কার্বোসিস্টিন সলিউশন যেটা আমাদের কাছে আছে এটা হচ্ছে 200 মিলিগ্রাম আছে 5 ml এর মধ্যে, আর এখানে প্রেসার করা হয়েছে 1 গ্রাম, তাহলে মিলিগ্রাম এবং গ্রাম দুটো তো দুই রকমের ইউনিট। এখন এটাকে আমাদের একরকম করে ফেলতে হবে, তাহলে আমরা গ্রামটাকে মিলিগ্রাম করে ফেলবো। তাহলে 1 গ্রাম সমান কত, 1000 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম। আর এখানে 200 মিলিগ্রামে 5 ml নিতে হয়, তাহলে 1000 মিলিগ্রামের জন্য আমাদের কত গুণ নিতে হবে, 5 গুণ বেশি নিতে হবে, ঠিক না? তাহলে 25 ml নিতে হবে। এটা যদি আমি আপনাদেরকে দেখাই, যেমন 1 গ্রাম ইজ ইকুয়াল টু 1000, সরি এটা 1000 মিলিগ্রাম আর কি, 1000 মিলিগ্রাম। এখন আমরা ঐকিক নামে যদি দেখি, এরকম আপনাদের যারা একটু বুঝতে সমস্যা, যে 200 মিলিগ্রামে এই যেটা 200 মিলিগ্রামের জন্য 5 ml নিতে হয়, বা 200 মিলিগ্রামে আছে 5 ml, 1 মিলিগ্রামে আছে 5/200, আর 1000 মিলিগ্রাম এটার জন্য আমাদের 5/200 ইন্টু 1000 মানে 25 ml। তো এটা আমরা ক্যালকুলেশন করলে হয়ে গেল 25 ml, ঠিক আছে? তো এটাতে তো কারো কোনো কনফিউশন কি আছে আপনাদের? মনে হয় নাই। তো এরকম ক্যালকুলেশন এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এরকম আসে। তো এই হচ্ছে মানে একটু স্যাম্পল আপনাদের একটু দেখাইলাম আর কি। তো এরকমই থাকে। তো আর এরপরে যখন আমরা ক্লাস শুরু করব ব্যাচে, তখন আপনাদেরকে আরো আমরা ডিফারেন্ট টাইপের যেগুলো পরীক্ষার জন্য আসবে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আপনাদের কার কোনো কোশ্চেন আছে, বা এখানে আমাদের একজন সিবিটি পাস করা আছেন, একজন এক্সপার্ট ডক্টর জিয়াউল হক আছেন, উনি আপনারা ওনার কাছেও কোশ্চেন করতে পারেন, উনি আপনাদেরকে পরীক্ষা রিলেটেড এই ধরনের কোনো কোশ্চেন যদি থাকে আপনারা করতে পারেন। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার, ইভালুয়েশনের টাইমটা কতদিন লাগে ইউকে তে? ইভালুয়েশন ইউকে তে আমরা যদি করি তাহলে এটা 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, এর আগেও হতে পারে, ম্যাক্সিমাম 2 উইকস। আমাদের সময় তো স্যার কিছু এক সপ্তাহ তো হয়ে গেছে, কারণ হ্যাঁ, আপনাদের সময় 1 সপ্তাহের মধ্যে হয়ে গেছিল। তো এটা আমরা 2 উইকস আর কি ধরে রাখি, ম্যাক্সিমাম এর মধ্যেই হয়ে যাবে। আমরা সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মাহবুব। স্যার আমি একটু কথা বলতে যাচ্ছি। আমি এত সময় অনেকগুলো কথা শুনছি অবশ্য, কিন্তু আপনার জি আমি কোনো স্টুডেন্ট না, স্টুডেন্টের গার্জিয়ান। জি জি। জানতে চাচ্ছি যে ইউকের জন্য কোন কোন এই এই যে আপনার যে সিবিটি আসছে, তারপর আর কি কি আছে, ওগুলো লাগবে না শুধু আর অন্য কিছু লাগবে আরো? সিবিটি লাগবে ইউকে এর জন্য।
সিবিটি লাগবে, এটা শুধু ইউকের জন্য। এই যে আরেকটা আপু আপনার এই যে এনক্লেভস না, জি। ওইটা করছে, ওনার কি ওইটাও প্রয়োজন যে যাবে? না, ওনার এন্ট্রান্সটা হচ্ছে আপনার ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়ার জন্য। তো স্যার যেটা জানতে চাই আরেকটু জানি, ওই যে আপনাদের কি অনলাইনে ক্লাস, এমনি কোনো থিওরি অফলাইনে প্রতিষ্ঠান? না, অফলাইনে আপাতত নেই আমাদের। তবে অফলাইনে আমরা করব সামনে আস্তে আস্তে আর কি। এখন পর্যন্ত আমরা অফলাইনে কোর্সগুলা ওইভাবে শুরু করি না আর কি, এখন পর্যন্ত অনলাইনে সবকিছু। আচ্ছা, এই ক্লাসগুলো স্যার আপনি কন্টিনিউ করাবেন? জি, আমাদের ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, আমাদের প্রতি মাসেই ব্যাচ শুরু হয়। জিয়া স্যার আছেন, উনি কি বাংলাদেশের? কে কোথায় জিয়া আছেন স্যার, তার? জি, জিয়া স্যার উনি বাংলাদেশে আছেন, উনি নিটোরে জব করতেছেন, নিটোরে রেজিস্টার্ড নার্স হিসেবে উনি আছেন, এবং উনি সিপিটি পাস করেছেন খুব রিসেন্টলি আর কি। উনি কোথা থেকে পাশ করেছেন? এই অনলাইন ক্লাস করেই কি ওনার এক্সাম হয়েছে? অনলাইনে, জি অনলাইন, আমার অনলাইনই, আমার সবকিছু অনলাইন এখন পর্যন্ত, অফলাইন না, ওনারা অনলাইনেই ছিলেন, আমাদের অনলাইন ব্যাচই ছিলেন। কাইন্ডলি জিয়া স্যার আপনার আপনার ইনফরমেশনটা আমাদের একটু দিবেন, আপনার মোবাইল নাম্বার, যেমন আপনার সাথে কমিউনিকেট করতে পারি আমরা। আপনারা হচ্ছে কোর্স, আমরা যারা ব্যাচে থাকবে আর কি, ব্যাচে অ্যাডমিশন নিলে আপনারা তো ওনার সাথে থাকবেনই, কথা বলতেই পারবেন। আর তাও পার্সোনালি কথা বলতে চাইলে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, পার্সোনাল কথা বলার জন্য স্যারকে একটু স্যার আপনার কমিউনিকেটের প্রয়োজন, তাই না? আপনার তথ্যটা একটু দিবেন, হয়তো ফোন নাম্বার দিলে না, পরে আমরা যোগাযোগ করে নিব। যে গ্রুপে আছে উনি, আমাদের এই গ্রুপে আছে। জি জি স্যার, আমি স্যার এই ওকে, পর্যন্ত। থ্যাংক ইউ স্যার ঠিক ফর আছে, থ্যাংক ইউ, ইউর টাইম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আদাব স্যার। আদাব অপু। জি স্যার। স্যার, দেশ থেকে যদি সিবিটি আর আইএলটিএস পাস করি, আমি ভিজিট ভিসা ইউকে গিয়া ওই সিবি প্রিপারেশন নিল, টোটাল কস্টটা কত আইতে পারে? এই 8-9 লাখ এরকম, 10 লাখের মধ্যে। 10 লাখের মধ্যে। আর যদি মাস্টার্স প্রোগ্রামও যায় তাইলে? মাস্টার্সে গেলে তো অনেক টাকা লাগে, মাস্টার্স তো আপনার সেলফ ফান্ডিং এ করতে হয়, মানে 20 লাখ মিনিমাম লাগবে টিউশন ফি মাস্টার্সে। বুঝছিস। আর আইএলটিএস এর যে স্কোর যেটা, আর এটা মিনিমাম কত লাগবে? আইএলটিএস এ লাগবে 7। আপনি যদি আইএলটিএস পরীক্ষার স্কোর দিয়ে ইউকে লাইসেন্সিং এর জন্য করতে চান, সেই ক্ষেত্রে আপনার লিসেনিং লিসেনিং রিডিং এবং স্পিকিং এ 7 লাগবে, রাইটিং এ 6.5। আর ওইটি ওই যদি করেন, সেই ক্ষেত্রে ওইটি তে বি লাগবে, লিসেনিং রিডিং স্পিকিং এ, এবং রাইটিং এ C+। এটাও আইএলটিএস এর সমমানই আর কি, 7 ইকুইভ্যালেন্ট। বুঝছিস। ওইটি না আইএলটিএস কোনটা স্যার তুলনামূলক ইজি? আইএলটিএস হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল সবার জন্য, তো এখানে টপিক থেকে আসবে আমরা জানি না, যে কোনো টপিক থেকে আসতে পারে। তো এটা ইংলিশে অনেক বেশি ভালো না হলে একটু স্কোরটা 7 করাটা একটু ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে ওইটিতে আপনার এখানে মেডিকেল রিলেটেড টপিক থেকে হয়, লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং সবকিছু মেডিকেল রিলেটেড টপিক। তো এই জন্য টপিক গুলো আপনার কাছে পরিচিত মনে হবে, ফ্যামিলিয়ার মনে হবে। হ্যাঁ, তো এটাতে স্কোরটা করা একটু কম্পারেটিভলি ইজিয়ার। হচ্ছে। আচ্ছা, আদাব। থ্যাংক ইউ। স্যার আরেকটু জিনিস মনে পড়লো, জি, স্যার ওখানে কি স্যার যে কোর্সগুলো আপনি দিয়েছেন, এই কোর্সগুলো কমপ্লিট করার পরে ওখানে কি যারা একটা স্টুডেন্ট আপনার সরাসরি গভর্নমেন্ট জব পাওয়ার জন্য ক্যাপাবল? জি, সবগুলো 3টা স্টেপস কমপ্লিট করুন, উনি গভর্নমেন্ট জব, মানে ওই সব দেশে সবই গভর্নমেন্ট জব, প্রাইভেট হয় না, আমাদের দেশের মতো না, সব এনএইচএস এর আন্ডারে। আচ্ছা, আইএলটিএস টা ম্যান্ডেটরি এখন না? ম্যান্ডেটরি, মানে কারণ ইংলিশ স্পিকিং কান্ট্রিতে তো আপনি ইংলিশ ছাড়া কথাই বলতে পারবেন না, ঠিক না? স্কোরটা আমি কারণ শুনছি স্যার 5.5 পেলে এনাফ ফর না, স্টুডেন্ট। না, স্টুডেন্ট ভিসাতে আপনার 6.5 লাগে, আর এমনিতে অ্যাজ এ রেজিস্টার্ড নার্স, মিডওয়াইফ, ডাক্তার, তাদের জন্য এই স্কোরটা লাগবে, কারণ ওইখানে পেশেন্ট থাকবে, যে অ্যাজ ইউজুয়াল আমাদের কনভারসেশন, নর্মাল কনভারসেশন কিন্তু না ব্যাপারটা। এটা হচ্ছে সে তার কমপ্লেনের কথা বলবে, তার কমপ্লেন শুনে তাকে কাউন্সিলিংও করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে ওই লেভেলের ইংলিশে এক্সপার্টাইজ না থাকলে কিন্তু সো ডিফিকাল্ট। এই জন্য
আপনার ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলা H4 ছাড়া অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, কেয়ার গিভার সম্পর্কে একটু স্যার যদি ধারণা দিতেন কেয়ার এই গিভার এটা আসলে টোটাল ডিফারেন্ট একটা থিং, ঠিক আছে? এখানে আসলে নার্সরা, নার্সিং বা মিডওয়াইফারি সে তার প্রফেশনের মধ্যেই থাকবে না। হ্যাঁ, প্রফেশনের মধ্যেই থাকবে না, সে টেক কেয়ার করবে, বয়স্ক মানুষদের খাওয়াবে, পড়াবে, হ্যাঁ, এই আচ্ছা কাজ। মানে সে তাদের মানে নার্স বা মিডওয়াইফ যে এই প্রফেশনে ভুলে যেতে হবে তার, মানে সে তার প্রফেশনেই থাকবে না। হ্যাঁ, স্যার কেয়ার গিভিং সম্বন্ধে আমি একটা নতুন তথ্য দিতে পারি স্যার। জি দেন। কাইন্ড রিসেন্ট ওনাদের লেবার পার্টি পার্লামেন্টে একটা আলোচনা হয়েছে কেয়ার গিভিং নিয়ে। ওই দেশে খুব একটা হুলস্থুল অবস্থা বিরাজমান, কারণ বেশ কয়েকটা কোম্পানি কেয়ার গিভার নিছে, নেওয়ার পরে ওনারা আর তাদের নেওয়ার পরে আর কাজ দিতে পারছে না। তো যেই কারণে তারা ওখানে মানবত জীবনযাপন করতেছে, এই নিয়ে তারা আন্দোলনও করতেছেন। দ্যাটস ওয়াই ওখানে একটা আলোচনা হয়েছে যে নতুন করে আর কোনো দেশ থেকে কেয়ার গিভার নেবে না। এইখানে যিনারা আছেন জি ইনাদের আগে ওনারা অ্যাবজর্ব করবেন, তারপরে এটা ভবিষ্যতে চিন্তা করবেন যে আসলে এটা নতুন করে কেয়ার গিভার নেবেন কিনা। আর একটা কথা, ব্রিটেন কিন্তু তার আপনার হচ্ছে যে আইএলআর পলিসি চেঞ্জ করছেন। জি ওনারা এতদিন আপনার যে কেউ যে কোনো ভিসায় গিয়ে 10 বছর থাকলে ওনারা আইএলআর পাইতেন। আইএলআর মিনস আমার অন্যান্য কান্ট্রিতে যেটা পিআর বলি, জি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সিপ, সেইটা ওখানে আইএলআর বলে। তো আইএলআর 10 বছরে পাইতেন, কিন্তু এখন সেটা 10 বছর থেকে 15 বছরে করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আহ এটার পিছনে মেনলি অনেকগুলো কারণ কাজ করতেছে। যারা অবৈধ পথে সমুদ্র পাড়ি দিয়ে বা বিভিন্ন ভাবে যাচ্ছে তাদের জন্য আর কি এইটা। এই এই জিনিসটা তাদের জন্যই আর কি এখন মেইনলি করা হচ্ছে। তো তাদের জন্য করতে গিয়ে এটা সকলের উপরে গিয়ে ইফেক্টটা পড়ছে। জি এখন যারা বৈধ ভিসাতে গিয়েছে তারাও এখন 10 বছরে আর পাবে না, আইএলআর পাবে না। বাট এইটা একটা হোপফুলি আমাদের জন্য একটা গুড নিউজ যে এটা রিভাইজ করা হয়েছে। রিভাইজ করে ওনারা এটা একটা শর্ত দিয়েছে যে শুধুমাত্র ডক্টর এবং নার্স, এই দুইটা তাদের হিউজ ক্রাইসিস আছে, যে কারণে ডক্টর এবং নার্সদের ক্ষেত্রে এই এই নতুন আইনটা প্রযোজ্য হবে না। জি অর্থাৎ 5 বছর যদি উনি স্পন্সর ভিসায় থাকে তাহলে অ্যাজ এ নার্স সে কিন্তু আইএলআর পাবে। পাবে। তার মানে 15 বছরের জায়গায় 5 বছরে পাবে। এটা স্টিল নাও এখন আছে, জানি না ভবিষ্যতে কখন চেঞ্জ হয়। জি রাইট রাইট, জি একদম কারেক্ট। কারণ এটাই 5 বছর স্কিল মাইগ্রেশনে 5 ইয়ার্স পরে তারা পার্মানেন্ট রেসিডেন্সি পায়। এবং আমি যখন ইউকে তে ছিলাম, মানে আমার সাথে অনেক নার্সরা বাংলাদেশ থেকে যারা কেয়ার হোমের ভিসায় গেছে তারা গিয়ে আমার সাথে অনেকেরই কথা হয়েছে, জব নাই। হ্যাঁ, আবার ইউকের মতো একটা দেশে আপনার 1 মাস থাকতে মিনিমাম ফ্যামিলি নিয়ে গেলে তো 1 থেকে 1.5 লাখ টাকা প্রতি মাসে, তার রুম রেন্ট আছে, সবকিছু মিলে 1-1.5 লাখ টাকা প্রতি মাসে খরচ। তো জব না সিঙ্গেল থাকলে, গেলে 900 পাউন্ডের মতো চলে যায় স্যার। জি, তো সিঙ্গেল এটা, থাকলেও এক মাসে 900 পাউন্ড। জি এরকমই। তো দেখা যায় আসলে জব না থাকলে ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আমি আসলে পার্সোনালি সাজেস্ট করবো না কেয়ার হোমের ভিসায় যেতে আর কি। তো যদি আপনারা আচ্ছা স্যার, খুবই রিলায়েবল সোর্স পান বা অথেন্টিক জব আছেই ওরকম যদি থাকে তাহলে যেতে পারেন, বাট আই নট রিকমেন্ড এটার ব্যাপারে। এখানে একজন স্টুডেন্ট, বাংলাদেশের স্টুডেন্ট, ওরা কিভাবে হায়ার করতে পারে একটা স্টুডেন্টকে? স্টুডেন্টকে ওরা কেয়ার হোমে ওভাবে হায়ার করে না, আপনাকে স্পন্সর করবে না। আপনি কেয়ার হোমে যেতে চাইলে টাকা দিয়ে কিনে যেতে হবে, যেটা অনেক ইলিগালি করে। অনেক এজেন্ট আছে যারা টাকা পয়সা দিয়ে 30 লাখ 40 লাখ টাকা দিয়ে কেয়ার হোম ভিসাতে যায় এবং গিয়ে অনেক সময় জব পায় না। কিন্তু জি ওরা স্যার, আপনাকে কখন, নার্সের ব্যাপারে, নার্সের ব্যাপারটা নার্সের ব্যাপারটা, আপনি তো রেজিস্ট্রেশন পেলে আপনি এনএমসি তে জব অ্যাপ্লাই করবেন। এনএইচএস এ রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি তো এনএইচএস এ জব অ্যাপ্লাই করবেন, তখন ওরা আচ্ছা, আপনাকে, নার্সিং এর স্যার যদি একটু আমাকে বলতে দিন। জি উনি নার্সিং এর যে ব্যাপারটা জানতে চাচ্ছেন, আমার মনে হয় প্রসেসটা আর কি জানতে চাচ্ছেন, তাই না? জি জি স্যার, আমি ওখানে কি যে কি আবারও একজন দেওয়া লাগে ওনাদের ক্যাটাগরিতে? আহ, আমি আপনাকে আবার ক্লিয়ার করি, দেখেন আমাদের আহ, আমরা যা ইউকে নিয়ে কথা বলছি, তো জি ব্রিটেন কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার কান্ট্রি লাইক ইউএসএ অর অস্ট্রেলিয়া।
আমরা ইউএসএ এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এনক্লেক্স এনসিএলএক্স যেটা আমরা পরীক্ষা বলি, এনসিএলএক্স পরীক্ষাটা হলে যেমন ওই যে ফারহানা এখানে আছেন, উনি এনসিএলএক্স পাস করেছেন, অনেক ডেডিকেটেড, আমার পরিচিত ছোট বোন আমার। তো সেও বলতে পারবে যে অস্ট্রেলিয়াতে অলরেডি উনি বলেছেন যে অস্ট্রেলিয়াতে ওটা অস্কিটা আগে দিতে হয়, বাট ইউএসএ এটা গিয়ে দেওয়ার একটা স্কোপ রেখেছে। বাট ইউকে কিন্তু ব্রিটেন, এরা ব্রিটিশ, এরা পৃথিবী চালাইছে এবং এরা ওইভাবেই সেট আপ করছে যাতে তাদের দেশে গিয়ে কেউ কোনো ধরনের মানে বোঝা না হয়। তো হুম ওনারা ওভাবেই এটা করছেন যে যার যার হোম কান্ট্রি থেকে ওনারা সিবিটিটা দিতে পারবেন, বাট আপনাকে অস্কি ওখানে গিয়ে দিতে হবে। আপনি ভিজিট ভিসাতে যান আর আপনি ওখানে স্টুডেন্ট ভিসাতে যান আর যে ভিসাতেই যান, ওখানে গিয়ে হুম আপনাকে দিতে হবে। আহ, আগে একটা সময় ছিল যখন আপনাকে সিবিটি পাস করলে লেভেল 4 এর একটা জব দিয়ে অনেক সময় স্পন্সর করে নিয়ে যেত। এখন হিউজ পরিমাণ ইন্ডিয়ান, কেরালার ইন্ডিয়ান এবং নেপালি, ফিলিপিনো এরা ঢোকার ফলে ওই ক্রাইসিসটা এখন আর নাই। তো এখন আচ্ছা আচ্ছা স্পন্সর পাওয়া, শুধু সিবিটি পাস করে স্পন্সর পাওয়া সো টাফ। আর ওয়ার্ল্ড ওয়াইড যুদ্ধ এবং ইকোনমিক্যাল অবস্থা যুদ্ধের পরে খুব ভালো না। তাদের দেশের পলিসিও চেঞ্জ হচ্ছে ইকোনমিটা মেনটেন করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার অস্কি পাস করতেই হবে, অস্কি পাস করতে হবে এবং আমাদের যে 2 নাম্বার বলেন বা 3 নাম্বার বলেন যে স্টেপটা আছে, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি আইএলটিএস উঠান ওর হুম, আপনি ওইটি উঠান, যেটাই উঠান আপনাকে ওই ডিজায়ার্ড লেভেল, ওনাদের রিকোয়ারমেন্ট যেটা 7 আইএলটিএস এ, এইচ ব্যান্ডে 7, অনলি স্যার যেটা বলেছেন যে রাইটিং এ 6.5 তারা অ্যাকসেপ্ট করে। এই 3টা রিকোয়ারমেন্ট ফিল আপ করলে আপনাকে ওই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করলে ওনারা আপনাকে ওই পিন নাম্বার দিবে, আপনি আরএন হয়ে গেলে পিন নাম্বার দিবে, ওই পিন নাম্বার সহকারে আপনি অ্যাপ্লিকেশন করলে বিভিন্ন এজেন্সি আপনার ওটা দেখে আপনাকে নক করবে এবং ওটা অবভিয়াসলি যে এজেন্সিতেই যান না কেন আপনাকে এনএইচএস এর আন্ডারেই চাকরি করতে হবে। আমাদের দেশের মতো বা অন্য দেশের মতো না, ওদের ন্যাশনাল হেলথ সিস্টেম আছে। ওনারা এটা টোটালটাকে বোথ প্রাইভেট, মুসলিমে কিছু 20 to 25% প্রাইভেট আছে, আর মোস্ট অফ দেম হলো গভর্নমেন্ট হসপিটাল। তো এনএইচএস প্রাইভেট, বোথ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট সেক্টর দুটাকেই, পুরো হেলথ সেক্টরটাকে ওনারা কন্ট্রোল করে। সুতরাং এই ক্ষেত্রে প্রাইভেট আর গভর্নমেন্টের খুব বেশি ডিফারেন্স হয় না এবং সিস্টেম, মেনটেনেন্স, রুলস, রেগুলেশনস মোস্ট অফ দেম আর সেম। সুতরাং এই ক্ষেত্রে ওটা ওরিড হওয়ার কিছু নাই। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো স্যার মাচ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের সেশনটা আজকে আসলে টাইমও শেষ। হ্যাঁ, তো নেক্সট ক্লাসটা কবে হতে পারে আপনাদের? আমাদের নেক্সট হচ্ছে যারা অ্যাডমিশন নিবে এই ব্যাচ থেকে, তাদেরকে নিয়ে আমাদের মানে ক্লাস, যেটা আমাদের কোর্সের ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে। স্যার যা একটু আবার বলবেন, রিভিউ করবেন কত টাকা লাগতে পারে আপনাদের 5000। অ্যাডমিশন? আমাদের এটা নর্মালি 6000 টাকা কোর্স ফি, কিন্তু আমরা এটা 5000 টাকা অ্যাডমিশন নিব এই ব্যাচে যারা কয়টা অ্যাডমিশন। ক্লাস সরি, কয়টা ক্লাস থাকবে? ক্লাস থাকবে 2 মাস, 24টার মতো ক্লাস। হ্যাঁ, 22 থেকে 24। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি ফাবিহা। স্যার সিবিটি পরীক্ষাটা স্যার কি নর্মালি আমরা যেভাবে স্যার একাডেমিক লেভেলে স্যার কোনো প্রশ্ন পড়ে বা কোনো একটা সাজেশন থাকে যেটা পড়ে আমরা হচ্ছে পাশ করতে পারি বা কোনো একটা সিলেবাস থাকে, ওইটা কি আসলে ওই রকমই নাকি এই যে সবকিছু পড়ে তারপরে হচ্ছে পরীক্ষা দেওয়ার যে ব্যাপার? সবকিছু তো আসলে পড়া যাবে না ওরকম ভাবে। যেমন আমাদের সিবিটি নিউমারেসি যেগুলো আছে ওগুলার একটা, আমরা যেই প্যাটার্নের ক্যালকুলেশন গুলো এখানে করাবো ওগুলোর ভিতর থেকে আসবে, ঠিক আছে, এগুলোর মধ্যে থেকে আসবে। আর ক্লিনিক্যাল যে কোশ্চেন গুলো থাকে এগুলোর ওদের একটা ইয়ে আছে, সিলেবাস আছে। কিন্তু সিলেবাস থাকলেও যে আমরা যেগুলা করাবো হুবহু যে সব কমন করবো ওরকম না, তবে পাশ করার মতো। মানে আমরা যেগুলো পড়াবো এগুলা পড়লে পাশ করার মতো আর কি, কারণ আমাদের তো পাশটাই দরকার, ঠিক আছে। সবকিছু পড়া লাগবে না, সব সাবজেক্ট থেকে কোশ্চেন আসে না, এটা স্পেসিফিক কিছু টপিক আছে ওগুলোর মধ্যে থেকে কোশ্চেন ঘুরায় ফেরা আসে, ঠিক আছে। তবে আমাদের ক্লাসগুলো পড়লে পাশ করা সম্ভব ইনশাআল্লাহ। আর ওইটির ক্ষেত্রেও কি স্যার সেম ওই রকমই? ওইটি তো আলাদা জিনিস, ওই যে একদম টোটালি ইংলিশ, মানে ইংলিশের ল্যাঙ্গুয়েজটা আইএলস এর মতো, ঠিক আছে। ওইখানে মেডিকেলের কোনো নলেজ মানে কাজে লাগে না আর কি। মানে যে ওইখানে মুখস্থ বা মেডিকেলের কোনো নলেজ
ইউজ করতে হবে এরকম কিছুই না, ঠিক আছে? ওইটিটা টোটালি আলাদা, ঠিক আছে? তো এই ব্যাচে আমরা 20 তারিখ থেকে ক্লাস শুরু করব। যারা অ্যাডমিশন নেবে এখান থেকে তারা শুধুমাত্র এই ব্যাচটার জন্য, আমরা কিন্তু আমাদের জানুয়ারি থেকে যদি আবার কেউ অ্যাডমিশন নেয় তাহলে তাদেরকে আবার 6,000 টাকায় পে করতে হবে। শুধুমাত্র এই মাসে আমরা 5,000 টাকা অ্যাডমিশন নিব যারা অ্যাডমিশন নিতে চায়। 20 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব, হ্যাঁ, এবং সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। আর প্রত্যেকটা ক্লাস লাইভ এবং রেকর্ডেড, টেলিগ্রাম গ্রুপে আপলোড থাকবে। ক্লাস মিস হয়ে গেলে পরবর্তীতে ক্লাস দেখে নেওয়ার সুযোগ থাকবে। আর আমরা আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে পরবর্তীতে আপনারা আমাকে বা জিয়া আছেন গ্রুপে তাকেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ আমাদের আজকে টাইম খুবই লিমিটেড, এই জন্য শেষ করে দিতে হচ্ছে, কারণ আমার ক্লাস আছে। তো এরপরে আপনারা যদি আরো কোনো কোয়েরিজ থাকে আপনারা আমার পার্সোনালি টেক্সট করতে পারেন, আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? স্যার কেউ যদি ভর্তি হতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে, এটা বলে দেন স্যার। জি, ভর্তি হয়ে গেলে ভর্তি হতে চাইলে আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই গ্রুপে তো আমি আছি, হ্যাঁ, আমাকে আপনারা টেক্সট করতে পারেন, ঠিক আছে? টেক্সট করলে আপনাদেরকে আমরা ভর্তির প্রসেসিং কিভাবে ভর্তি হইতে হবে সেটা বলবো। স্যার আপনার কোনো ওইটি নিয়ে নেক্সট অ্যাডমিশন সেশন আছে কিনা? ওইটি আমাদের জানুয়ারিতে ওইটি শুরু হবে, 10 তারিখের দিকে ওইটি ব্যাচ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। জিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ মি, আপনার সময় দেওয়ার জন্য আজকে। স্যার আর আপনাদের পরবর্তীতে ক্লাসে জিয়া আপনাদের ক্লাসে থাকবেন, আপনাদের মেন্টর হিসেবে উনি আপনাদের ক্লাস নেবেন, এবং আপনারা আশা করি খুব ভালো একটা সেশন পাবেন পরীক্ষার জন্য একদম। কারণ উনি রিসেন্টলি পাস করছে, পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসে উনি একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শিখাবেন যে কিভাবে পড়তে হয়, কি কি টেকনিক ফলো করলে আপনারা পাস করতে পারবেন, এটা উনি আপনাদেরকে নিজে শিখাবেন, কারণ উনি যেহেতু পাস করে আসছেন। আর এবং আপনারা ভালো একটা সেশন পাবেন আশা করি। এবং আমাদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট যারা পরীক্ষা দিবে সবাইকে পাস করানো, কারণ যারা কোচিং করতে সবাই তো পরীক্ষায় বসে না, কিন্তু আমাদের যারা বসে মোটামুটি সবাই পাস করে। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে আপনারা পরীক্ষায় বসেন, প্রিপারেশন নেন, পাস করেন, এবং এই টোটাল প্রসেসিং এর টোটাল ওয়েতে আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে হেল্প করবো। আর যারা সিলেটে আছেন তাদের জন্য স্যার একটা আপনাদের এক্সামটা কতদিন পরে হবে? স্যার এক্সাম কোশ্চেনটা বুঝতে পারি নাই। ভেরিফিকেশন করার পরে এটা এক্সাম ডেট দেখা যাবে, সার্টিফিকেট ভেরিফিকেশন করার পরে। তবে প্রতি মাসেই এক্সাম দেওয়া যায়, ঠিক আছে? প্রতি মাসেই 2-3টা বা আরো বেশি সময় ডেট থাকে, আপনারা প্রতি মাসে পরীক্ষায় বসতে পারবেন। আর আসসালামু আলাইকুম। সিলেটবাসীর জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আমরা সিলেটে খুব শীঘ্রই অফলাইন করতে যাচ্ছি আর কি, তো সেটা আমরা জানাবো পেজে ইনশাল্লাহ। আর আজকে স্যার লাস্ট আসসালামু আলাইকুম। কোশ্চেন ছিল। হ্যাঁ সরি, হ্যাঁ হ্যালো স্যার। স্যার এমডি পারভেজ নামে একজন কথা বলছেন। পারভেজ। জি স্যার, স্যার বলছি যে গ্রামে ওআইটির ক্ষেত্রে গ্রামার সাইডের আর কি কেমন লাগে আর কি এটা? গ্রামার মানে লাগবে, গ্রামার আপনার ওইটি ভালো স্কোর করতে হলে গ্রামারটা অবশ্যই লাগবে, গ্রামার ম্যাটার করে। এটা আমরা ওইটি আমার ক্লাসের ভিডিও আছে, হ্যাঁ ক্লাসের ইউটিউবে আছে, আমি আপনাদেরকে দিব না, ওটা দেখলে আপনার ওইটির ব্যাপারে আইডিয়া পাবেন। কারণ ওইটি 7 স্কোর করতে হলে অবশ্যই আপনার গ্রামারটা ভালো নলেজ থাকতে হবে। আচ্ছা জি। থ্যাংক ইউ। স্যার তো ঠিক একটা আছে, তো কোশ্চেন ছিল কাইন্ডলি। জি ফার্ম। স্যার সেটা হচ্ছে ইউকে তে কি মানে নার্সিং এর জব নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া যায় নাকি সেখানে গিয়ে জব সার্চ করতে হয় বা এরকম আপনি কিছু? তিনটা স্টেপস পাস করলে আপনি বাংলাদেশ থেকে জব নিতে পারবেন, অস্কি সহ যদি পাস করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। আমি আসলে অনেকের কোশ্চেন করতে যাচ্ছেন কিন্তু সময় নাই, আমার হচ্ছে ক্লাস শুরু হবে এখন 10টা থেকে। তো আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনারা পরবর্তীতে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, জিয়াকে টেক্সট করতে পারেন, আমরা আপনাদেরকে অ্যান্সার দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো জিয়া, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন। আর ওয়েলকাম স্যার। সবাইকে ধন্যবাদ যারা জয়েন করেছেন আজকে আমাদের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট। আল্লাহ